ভারতের রাজনৈতিক অঙ্গনে তারকাদের আগমন নতুন কোনো ঘটনা নয়, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে, যেখানে অভিনেতা রাজনীতিবিদদের দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে। দক্ষিণ ভারতের পর্দা কাঁপানো সুপারস্টার এবার রাজনীতির মঞ্চে তৈরি করছেন এক অভাবনীয় ইতিহাস। তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি হয়ে উঠেছেন বাস্তবের জননেতা। এবার তামিলনাড়ুতে ১০৯ আসনে এগিয়ে থালাপতি বিজয়ের দল টিভিকে, যেখানে বছরের পর বছর টানা ৩বার রাজত্ব করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেই তামিলনাড়ুতেই এখন বদলের হাওয়া। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইতোমধ্যে বিজয়ের ভক্ত সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে। পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী দুটি আসন থেকে নির্বাচন করেছেন থালাপতি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের দল টিভিকে চমক দেখানোর পথে আছে। বিজয়ের জনপ্রিয়তা মূলত তার সিনেমাকে ঘিরে গড়ে উঠলেও বহুদিন ধরেই রাজনীতিতে সক্রিয় তিনি। গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল ৮২%-এরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন। থালাপতি বিজয়ের ২০২৪ সালে গড়া রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম দল গঠন করেই বিজয় সরাসরি রাজনীতির মাঠে নেমে ঘোষণা দেন নির্বাচনের। তার ওই ঘোষণায় বিজেপি সহ বিরোধী দলের শিবিরে বড় ঝড় বয়ে যায়। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ১৯৭৪ সালের ২২ জুন তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৩ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি ৬৯টি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। বিজয়ের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে সফল চলচ্চিত্র ক্যারিয়ার থেকে। হঠাৎ রাজনীতিতে আগমন বিষয়ে থালাপতি বিজয় বলেন, রাজনীতি সিনেমার মতো অভিনয়ের জায়গা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই আমি এসেছি। তার মতে রাজনীতি কোনো পেশা নয়, এটা জনসেবা। বিজেপিকে একমাত্র আদর্শিক শত্রু মানা দক্ষিণ ভারতে মোদির নতুন মাথাব্যথা এখন থালাপতি বিজয়। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।